প্রতিদিনের পথ চলায় আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব আলু পটলের রসা। আমার ইন্ডিয়ার এক ভাগ্নি বলেন যে মামি তুমি শুধু পেঁয়াজ দিয়েই সব কিছু রান্না করো, পেঁয়াজ ছাড়া কি কিছু রান্না করতে পারো না? আজকে তাই আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ অর্থাৎ পেঁয়াজ রসুন এগুলো ছাড়া আলু পটল দিয়ে কিভাবে রসা তৈরি করা যায়। তার জন্য আমি আলু আর পটল কেটে নিয়েছি আর ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল, এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা আর পাঁচফোড়ন। এটা দিয়ে যখন পাঁচফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন দিয়ে দিয়েছি সেই কাটা আলু আর পটল। ওটা দিয়ে একটু নুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রেখেছি যাতে এটা একটু সিদ্ধ হয় আর একটু ভাজা ভাজা হয়। এটা ঢাকা দিয়ে রেখে আমি আবার এই পাশে এটার মশলাটা রেডি করে নিয়েছি। মশলা তো আমি আপনাদের দেখিয়েছি আগেই, যে কাঁচামরিচ, আদা আর ছিল কাঠবাদাম আর কয়েকটি ছিল কাজু বাদাম। এই কাঠবাদাম আর কাজু বাদাম এই দুটা দিলে গ্রেভিটা একটু সুন্দর হয়, ভালো হয়। আর এটা পেস্ট করে নিয়ে এটার সাথে দিয়েছি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো। এটা দিয়ে যখন আমার সেই আলু পটলটা ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি মশলাটা সেই আলু আর পটলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আর কষানোর সময় আমি একটু হালকা একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলেও হয়, না দিলেও হয়, তবে আমি দেই যদি নিরামিষ রান্না করি, কারণ নিরামিষে আমার একটু মিষ্টি দিলে খেতে ভালোই লাগে। তারপর কষিয়ে দিয়ে দিয়েছি জল, এবং জলটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ এটা আমার রসা হবে, এটা কষা হবে না, তাই জলটা পরিমাণ মতো দিয়ে আবার নাড়াচাড়া করে ঢেকে রেখেছি এটা আর একটু হওয়ার জন্য। যখন এটা রসাটা এমন পরিমাণ হয়েছে যে কষাও না আবার খুব পাতলাও না, এরকম টাইপের হয়েছে গ্রেভিটা, তখন আমি এটা নামিয়ে নিয়েছি। আলু পটলের রসা এটা গরম ভাতে তো খেতে খুবই ভালো লাগে, তাছাড়া পোলাওতে, রুটিতে, পরোটায় কিন্তু খুব ভালো লাগে খেতে। আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটি।